আমার ছাদ বাগানে যে এত পরিমাণে লেবু হয়েছে সেটা তোমাদের কেমন বা গাছের গ্রো। সকাল সকাল চলে আসলাম আমার ছাদ বাগানে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে এত পরিমাণে লেবু হয়েছে, তো সেই লেবুগুলো আমি কিভাবে যত্ন করি সেটা আজকে তোমাদের দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমার ছাদ বাগানে যে প্রচুর পরিমাণে লেবু হয়েছে, তো সেই লেবুগুলো আমি কলার খোসা দিয়ে আমি কীভাবে যত্ন করি, তো দুটি পদ্ধতি দেখাবো কলার খোসার ব্যবহার ছাদ বাগানে। কারণ কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা গাছের লেবু গাছের ফুল ফল বা গাছের গ্রো করতে সাহায্য করে। তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে তোমাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানের লেবু গাছে কী পরিমাণে লেবু ধরেছে সেটা একটু দেখাচ্ছি। আর যে ফুল চলে আসছে, তো সেগুলো ধরে রাখার জন্য বা আবার নতুন ফুল চলে আসবে, তো তার জন্য আমি আজকে কলার খোসা ব্যবহার করব। তো চলো আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার গোড়াটা, লেবু গাছের গোড়াটা একটু লেবু গাছের গোড়াটা একটু পরিষ্কার করতে হবে, কারণ আজকে আমি এই লেবু গাছটাই যত্ন নেব একদম গোড়া থেকে মাথা অবধি। তো প্রচুর লেবু ধরেছে, তো সেই লেবুগুলো একটু দেখাই। তো গুনেও শেষ করতে পারবে না, এতটা পরিমাণে লেবু ধরেছে, আবার নতুন করে লেবু চলে আসছে। তো এই যে তোমাদের দেখাচ্ছি। তো এদিকে দেখো এগুলো একটু যে বড় বড় হয়েছে লেবু, আবার এই দিকে দেখো ছোট ছোট লেবু ধরেছে। তো এরকম করে এই যে স্টেপ বাই স্টেপ হচ্ছে, আবার ফুল চলে আসছে। তো এত পরিমাণে লেবু হয়েছে আমার এই গাছটাতে, তো সেটা আমি তোমাদের দেখাবো। এই যে দেখো ভর্তি লেবু হয়েছে, মানে দেখলেই ভালো লাগে। আমি বুঝতে পারছি না ক্যামেরায় কতটা পরিমাণে বোঝা যাচ্ছে, কিন্তু তোমরা যদি এসে দেখো আমার এই লেবু গাছটা, তাহলে তোমরা অবাক হয়ে যাবে যে এত পরিমাণে লেবু হয়েছে। আর ছাদ বাগান আসলেই লেবু গাছটা এত সুন্দর লাগে দেখতে। তো চলো আমি এই লেবু গাছটা এবার যত্ন করব কলার খোসা দিয়ে। তো চলো আমি কলার খোসা ভিজিয়ে রেখেছি, আর কিভাবে ভিজিয়ে রেখেছি সেটাও বলবো, আর দুটো পদ্ধতি দেখাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কলার খোসার ব্যবহার। দেখতে পাচ্ছ আমি এখানে কলার খোসা নিয়ে এসেছি, এই যে দেখো। তো এই যে কলার খোসাটা, এটা আমি ভিজিয়ে রাখবো দুদিনের জন্য। তো এটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর আরেক ধরনের কলার খোসা হলো, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ, এটা আমি শুকিয়ে নিয়েছি, একদম কালো হয়েছে। তো দুটো পদ্ধতিতে কলার খোসা আজকে আমি লেবু গাছে ব্যবহার করব। তো চলো এটা ভিজিয়ে রেখে আমি দুদিন পরে আমি কেমন হয় সেটা দেখাচ্ছি। তো এটা আমি দুদিন আগে ভিজিয়ে রেখেছি কলার খোসাটা, সেটা একটু তোমাদের খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ একদম আমার গাছে দেওয়ার জন্য জৈব সার একদম রেডি। এই যে দেখো কত সুন্দর কালার চলে আসছে এই কলার খোসাটা। তো এই যে দেখতে পাচ্ছ, তো এইদিকে একটু নেড়ে চেড়ে দিই, দেখো খুব সুন্দর একটা কলার খোসা জৈব সার তৈরি হয়েছে। তো একদম গাছে দেওয়ার জন্য একদম রেডি। আর এখানে দেখতে পাচ্ছ এটা একটা পদ্ধতি। তো এটা আমি কীভাবে দিই তোমাদের দেখাচ্ছি, আমি যখন কলার লেবু গাছে দেবো তখন দেখাবো। আর এই যে একটা যে শুকনো করে নিয়েছি, একদম রোদে শুকিয়ে নিয়েছি, তো এটা কীভাবে গাছে সেটা দেখাচ্ছি। তো চলো আমি আগে লেবুর গাছের গোড়াটা পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ লেবু গাছের গোড়াটা কতদিন থেকে যত্ন করা হয় না, তো এই গাছটা একটু আমি যত্ন করে নিই। তো এরকম গাছের গোড়ায় আগাছা রাখলে কিন্তু গাছের কী হয় সেটা আগে পরিষ্কার করে নিতে হবে, তারপর জৈব সার ব্যবহার করতে হবে। তো প্রচুর ঘাস হয়েছে, তো আগে আমি ঘাসগুলো তুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো লেবু গাছের গোড়াটা আমি পরিষ্কার করে নিলাম, নিয়ে একটু হালকা করে এটা খুঁড়ে খুঁড়ে নেব। তো একদম এরকম করে তোমরা সবসময় যেন তোমাদের গাছের গোড়াগুলো পরিষ্কার থাকে, তো এরকম করে একটু হালকা করে খুঁড়ে নেব, যাতে গাছটা শাখা প্রশাখা না কাটে সেটা একটু দেখতে হবে, মানে শিকড়টা না কাটে, তো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। তো এই যে হয়ে গেল। তো আমার ছাদ বাগানের লেবু গাছের গোড়াটা একদম পরিষ্কার হয়ে গেল। তো এবার আমি কীভাবে কলার খোসাগুলো ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। এই যে কলার খোসা দেখতে পাচ্ছ, এটা আমি আগে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, তারপর আমি গাছে কোথায় দিই তোমাদের দেখাচ্ছি।
তো এই দেখো আমি এখানে ছোট ছোট টুকরো করে নিলাম কলার খোসাটা। এই যে দেখতে পাচ্ছ এটা একদম শুকনো। তো এই পদ্ধতিতে দিলেও তোমাদের গাছে পটাশিয়ামের অভাবটা দূর হবে। তো আমি একদম এক সাইডে খুঁড়ে নিচ্ছি। খুঁড়ে নিয়ে আমি এটা এইদিকে এরকম করে দিয়ে দিলাম। দিয়ে তার উপরে আমি মাটি চাপা দিয়ে একটু পানি দিয়ে দেব। এই যে এখানে দিয়ে আমি মাটি চাপা দিলাম। তো এবার যে আমি পানিটা দেব সেটা এই কলা খোসার ডিকম্পোজ হয়ে যে এর জৈব সারটার যে পুষ্টিগুণগুলো আছে সব গাছ নিয়ে নেবে। তো এটা আমি এবার পানি দিয়ে দিচ্ছি। তো আমি এই জায়গাটায় যে কলা খোসা দিয়ে দিলাম, তো এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। তো আমি যেহেতু এবার তোমাদের এটা একটা পদ্ধতি, তোমরা এই পদ্ধতিতেও কলার খোসা ব্যবহার করতে পারো। আর আরেকটা পদ্ধতি যেটা আমি ভিজিয়ে রেখেছি 2-3 দিনের জন্য, সেই পদ্ধতিটাও তোমরা ব্যবহার করবে। তো এই যে আমি যে আরেকটা পদ্ধতি ব্যবহার করেছি, তো সেই পদ্ধতিতেও তোমরা এই কলার খোসাটা দিতে পারো। তো এখানে যে জৈব সারটা বেরোলো, তো তোমার যতটা পরিমাণে গাছে লাগে তো ততটা পরিমাণেই তোমরা দিয়ে দিবে কলা লেবু গাছে। তো এটা দিলে তোমরা এই কলার খোসাটা ব্যবহার করার পর দেখবে গাছের ফুল ফল বা গাছের গ্রো, গাছের বৃদ্ধি আরও খুব সুন্দর হবে আর ফুল ফলও আরও চলে আসবে। তো এই যে আমাদের হয়ে গেল লেবু গাছের যত্ন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম করে কলার খোসা দিয়ে তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে বা যে লেবু গাছগুলো দিয়েছো বা যে কোনো গাছে এই কলার খোসাটা ব্যবহার করবে। যখন ফুল ফল চলে আসার আগে বা ফুল ফল চলে আসার পরেও তোমরা এটা ব্যবহার করবে, দেখবে গাছের ফুল ফল প্রচুর পরিমাণে ফুল ফল চলে আসছে। তো হয়ে গেল আমার লেবু গাছের যত্ন। আর এখন আমার লেবু গাছের যে ফুল ফলগুলো চলে আসে সেগুলো ঝরে পড়বে না, আবার নতুন করে লেবু আসবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই যাবে। আর আমার ছাদ বাগানে যে এত পরিমাণে লেবু হয়েছে সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আমার ছাদ বাগানে যে আরেকটা লেবু গাছ আছে, তো সেই লেবু গাছে কীরকম লেবুগুলো হয়েছে বা কত বড় হয়েছে লেবুগুলো সেটা একটু তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছ আমার এই লেবু গাছটায় প্রচুর লেবু হয়েছে, কিন্তু লেবুগুলো এখন অল্প আছে, কারণ লেবুগুলো অনেক আমি সংগ্রহ করে নিয়ে গেছি ঘরে। আর এখন অনেক পেকে গেছে লেবুগুলো। তো এই যে এইদিকে একটা দেখো পেকে গেছে, আর ওইদিকে বাইরের দিকেও আছে, ওগুলো সংগ্রহ করতে হবে। এই যে দেখো উপরের দিকেও লেবু আছে, মানে প্রচুর লেবু হয়েছে। অনেক দিন থেকে আমি এই লেবুগুলো আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। তো তোমাদের আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ছাদ বাগানের লেবুগুলো খুবই টেস্টি, খুবই মজাদার লেবুগুলো। তো আজকে আমি সংগ্রহ করলাম, আরেকটা আগে সংগ্রহ করেছি, তো এখানে দুটো সংগ্রহ করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো দেখো, সুস্থ দেখো। আর ওই যে দেখতে পাচ্ছ ভিতরে লেবুগুলো পেকে গেছে, কিন্তু হাত দিয়ে আনা যাচ্ছে না, এটা ভিতরে ঢুকতে হবে। তো আজকে এই 3টাই থাক, আজকে আর সংগ্রহ করব না, এটা কালকে সংগ্রহ করব।